দর্শক, খেলা চলছে আজকের উদ্বোধনী দিন। প্রাইম ব্যাংক প্রেজেন্টস সেকেন্ড বাংলা ক্যাট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2026-23 এবং এই মুহূর্তে আমরা পেয়েছি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ, এখন যাকে বলা হচ্ছে মাঠের মানুষ এবং লিজেন্ডারি ক্রিকেটার, সাবেক অধিনায়ক এবং একই সাথে এই একাডেমির যিনি প্রধান প্রশিক্ষক, বিসিবি পরিচালক এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, অসাধারণ একটা আয়োজন এবং এই একাডেমিটার আপনি হেড কোচ, সবকিছু মিলিয়ে এবারের এই আয়োজনটা আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ কুমার। আমার মনে হয় যে রং একটা টাইমে আমরা অনুষ্ঠান করছি, বিকজ ক্যালেন্ডার অনুযায়ী আমরা পাই না এরকম সময় যেখানে আমরা চাই যে দেশের বড় বড় প্লেয়ার এখানে এসে খেলুক। এটা খেলার একটাই কারণ যে যাতে একাডেমির বাচ্চারা তাদেরকে দেখে, ইন্সপায়ার্ড হয়, আরো আগ্রহ বাড়ে ক্রিকেটের প্রতি। কারণ প্রত্যন্ত আমরা যদি বলি রাজশাহী শহর থেকে একটু বাইরে, মানে শহরের ছেলেদেরকে আমরা খুবই আসে, অনেক ছেলে আমাদের এখানে আছে, শুধু রাজশাহী না, রাজশাহীর বাইরের অনেক ছেলে, চিটাগং বলেন, সিলেট বলেন, দূর দূর থেকে আমাদের একাডেমিতে আসে, ভর্তি হয়, খেলে। তো আমরা এখানে চেষ্টা করি যে যতটুকু আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, ভালো করতে পারি, এটা একটা উদ্দেশ্য। আর একাডেমিটার উদ্দেশ্য, আসলে এই টুর্নামেন্টের উদ্দেশ্যটা ছিল যে একাডেমির পরিচিতি, আমাদের যথেষ্ট পরিচিতি আছে, আমাদের পরিচিতি নাই তা না, কিন্তু যে আমাদের সবচেয়ে বেশি ছিল যে ইন্সপায়ার করা বাচ্চাদেরকে, তাদের মাঠে, তাদের চোখের সামনে তাদের হয়তো বা আইডিয়াল থাকতে পারে। যেমন আমি আজকের মাঠে জিশান খেললো, জিশান আমাদের অনূর্ধ্ব-19 দলের, হ্যাঁ, তাইবুর পারভেজ খেললো। এরকম দুইটা তিনটা প্লেয়ার যারা প্রিমিয়ার লিগের ম্যাক্সিমাম প্লেয়ার খেললো একটা টিমে। আমাদের ইয়াংস্টার ফাহিম 4 উইকেট নিল আজকে। এটা ওর জন্য একটা গর্বের ব্যাপার যে প্রিমিয়ার লিগের এসব প্লেয়ারদের সাথে ফাইট করে ভালো বল করছে। তো এইটাই আমাদের পাওয়া। ভাই, একটু জানতে চাই, 6টা দল খেলছে, ঢাকার থেকে একটা দল শেখ জামাল এসছে, নারায়ণগঞ্জ থেকে নিটকানসান এসছে, বাট আপনি বলছেন যে খেলা থেকে ইন্সপায়ার করা, বাট তাদের কাছে কি একটু আফসোস থেকে যায় না, যেহেতু যারা অর্গানাইজার তাদের একাডেমি টিমটা কিন্তু খেলছে না? আমাদের খেলার কথা ছিল না তা না, কারণ আমরা ভেবেছিলাম যদি বেজোড় কোনো সংখ্যা টিম থাকে তাহলে আমরা একটা ইউথ টিম করবো আমাদের একাডেমি, যা শেখার জন্য করবো। সেরকম হয়নি, যেহেতু 6টা টিম পেয়ে গেছি। যদি সেটা সংখ্যায় 7টা হতো তাহলে আমরা 8 নম্বর টিমটা আমরা করতাম। বাট আমাদের যারা ভালো প্লেয়ার, এটাও একটা ব্যাপার যে যারা ভালো প্লেয়ার তারা কিন্তু টিম পেয়েছে, অন্য রাশিয়ার বিভিন্ন দলে তারা খেলছে। তো এটা অন্যান্য প্লেয়ারদের জন্য একটা আগ্রহ তৈরি হবে যে আমাকে ভালো খেলতে হবে, জায়গা করতে। এটা একটা ব্যাপার। যদি আমরা একাডেমি টিমটা সবসময় করি, আমরা যেটা আমরা এখানে নিজেদের মধ্যে করি, আমরা একাডেমি টুর্নামেন্ট অনেক করি, মানে আমাদের ইন্টারন্যাল টুর্নামেন্ট অনেক হয়। আমরা 3-4টা টিম করে প্রায় সময় আমাদের এখানে টুর্নামেন্ট, যেহেতু আমাদের এই ফ্যাসিলিটিসটা আছে, মাঠটা আছে, আমরা খেলতে পারি। তো ওইখানে আমরা প্লেয়ার বাছিয়ে করি আসলে, বিকজ আমাদের অনেক প্লেয়ার ঢাকা 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগে খেলছে। ওইখান থেকে আমরা ঠিক করি যে কে কোন জায়গায় যাবে খেলতে। বিভিন্ন দলরা আমাদের কাছে প্লেয়ার চায়, তখন আমরা সেটা মাপকাঠি করি যে কাকে আসলে কোথায় দেওয়া যাবে। তো এইভাবে আমরা তৈরি করি। হ্যাঁ, একাডেমি দল খেললে ভালো লাগতো, সেটা অবশ্যই সত্যি কথা, বাট তারপরে আমাদের একাডেমি অনেক ছেলে রিপ্রেজেন্ট করছে, সেটা দেখতে ভালো লাগছে আসলে। সুজন ভাই, আপনি বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি, যেটা সবচেয়ে ভাইটাল একটা ডিপার্টমেন্ট, যেটা বাংলাদেশের নতুন খেলা সৃষ্টির লক্ষ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার আপনি চেয়ারম্যান এবং একই সাথে এই ভেন্যুর আপনি হেড কোচ, সবকিছু মিলিয়ে মাঠের মানুষ আপনি কতটা এনজয় করেন? অনেক, মানে রাজশাহী তো আমার এটা মনে হয় 10-12 বছর হচ্ছে একসাথে, মানে অনেকদিন তো আমি একাডেমির সাথে জড়িত আছি। মানে একাডেমির প্রথম থেকে না হলেও প্রায় প্রথম থেকে, যখনই মানে অনেক স্টাবলিশমেন্ট আমি দেখেছি, ইনডোরটাকে ডেভেলপমেন্ট করা, ওইখানকার বিল্ডিংকে ডেভেলপমেন্ট করা, ছাত্র হোস্টেলগুলো তৈরি করা, মাঠকে ডেভেলপমেন্ট করা। তো আমরা ইনশাল্লাহ মানে এত বছর পর আমরা হয়তো বা আরেকটু সাকসেসের দিকে যাচ্ছি, যে আমাদের যারা ওন করেন এই একাডেমিটা, তারা সেটা রাজি হয়েছেন যে আমরা এখন আমাদের মাঠটাকে আরো বড় করবো, 2টা মাঠের স্ট্যান্ডার্ড, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ আমরা তৈরি করতে পারবো হয়তো বা। তো অচির হয়তো আমরা লাইটিং এর ব্যবস্থা করতে পারবো, আমি জানি না। আমরা এই পুরো বিল্ডিং ভেঙে নতুন করে একাডেমি ভবন বা আমাদের ইনডোরে আরো ডেভেলপমেন্ট করবো। সেক্ষেত্রে কারণ এত পরিমাণ ছেলে আসছে, আমরা সবসময় তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি না। তো সেটাও ওনারা হয়তো বা লেটলি হলেও সেটা বুঝতে পারছেন এবং দে আর ভেরি এগ্রি। এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের। তাই হোপ যে আগামী বছর আমরা এখানে 2টা মাঠ করতে পারবো, কিংবা আরো বেটার ফ্যাসিলিটিস আমরা ডেভেলপ করতে পারবো এখানে আসলে। প্রচারে প্রসার ঘটায় এবং গতবারের থেকে এবারে অনেক ডেভেলপ হয়েছে এবং আপনার কল্যাণে বিসিবির হয়ে যারা লাইভ টেলিকাস্ট করেন, সাইলেন্ট স্পোর্টস, তারা এই টুর্নামেন্টের খেলাগুলো ফেসবুক, ইউটিউবে দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবো? একই সাথে যারা গর্বিত স্পন্সর, বিশেষ করে আপনার স্কুল টুর্নামেন্টের ভাইটাল স্পন্সর কিন্তু প্রাইম ব্যাংক সহ অনেকে এগিয়ে এসছে, কি বলবেন আপনি? আমি ধন্যবাদ দিই সাইলেন্ট স্পোর্টসকে, যে স্বত্বাধিকারী নীরব। আমি নীরবের সাথে আসলে অনেক বছর ধরে, প্রথম থেকে আমার সাথে তার পরিচয়। এক কথায় রাজি হয়েছে, যেটা হয় যে ওরা প্রফেশনাল, টাকা পয়সার কথা একদমই বলতে চায়নি, বলতে
সুন ভাই আপনার টুর্নামেন্ট যেটাই হবে সেটাই করবো, কোনো অসুবিধা নেই। আর প্রাইম ব্যাংক তো অলওয়েজ আমাদের পাশে থাকে, স্কুল ক্রিকেট করে, বাট এখানেও আমাদের এই সেকেন্ড টুর্নামেন্টও কিন্তু প্রাইম ব্যাংক আমাদের সাথে এসছে। যা বাকি যারা আমাদের সাপোর্ট করেছে, লাইফ আছে বা এসএনপি স্পোর্টস আমাদেরকে এবার হেল্প করছে বা যারাই করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি রাজশাহীর যারা বড় বড় মানুষ আছে তারা যদি একটু আমরা সাপোর্টটা পাই আর একটু, তাহলে হয়তো আমরা আরো ভালো টুর্নামেন্ট করতে, কারণ আপনি জানেন যে একটা টুর্নামেন্ট করতে অনেক পয়সার ব্যাপার হয়। আমরা চ্যাম্পিয়ন মানি 5 লাখ বা 3 লাখ রান মানি দিয়েছি, সুতরাং অনেক টাকা লাইভ টেস্টিং করে খেলা দেখাতেও কিন্তু খরচ আছে। তো তারপরে আমি ভেরি হ্যাপি যে আমরা এরকম করতে পেরেছি এবং আশা করি সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো। আগামী বছর এটাকে আমরা আরো বড় করে করবো, এটাই আমার ইচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি, এবং একই সাথে আপনার কোচিং এ আরো একবার শহীদ শেখ কামাল আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে, অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ, মাঠের মানুষ, যার হাত ধরে অসংখ্য ক্রিকেটার বেরিয়ে আসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে, বিসিবি ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান, পরিচালক, বিসিবি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এই একাডেমির যিনি হেড কোচ জনাব খালেদ মাহমুদ সুজন, তার সাথে কথা হচ্ছিল এবং তার কথার সূত্র দিয়ে একটা জিনিস বলতে চাই, একাডেমি কেন্দ্রিক ক্রিকেট ও চর্চার মাধ্যম দিয়ে বাংলাদেশের ক্রিকেটের নতুন প্রতিভার বিকাশ ঘটছে এবং এই একাডেমি থেকে আরো প্রতিভার বিকাশ ঘটবে, সেটি আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে এবং সেই পর্বে আমন্ত্রণ আরো একবার আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।